শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না অস্ট্রেলিয়ার। ভারতের জয়, অবশেষে স্টিভ স্মিথদের প্লেনের টিকিট ধরিয়ে দিল টিম ইন্ডিয়া। তবে এত ক্যাচমিচ হয়ে গেলে কি আর ম্যাচ জেতা যায়? ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিত শর্মার ক্যাচ ফেলে দেন কলোনি। শুধু এখানেই শেষ নয়, 1 ওভার পরেই রোহিত শর্মার আরও একটি ক্যাচ ফেলে দেন মার্নাস লাবুশেনে। শুরুতেই দুইটা ক্যাচ মিসে বেঁচে যান রোহিত শর্মা এবং সেখান থেকে মাত্র 14 রানে বেঁচে গিয়ে রোহিত শর্মা খেলেন শেষ পর্যন্ত 28 রানের একটি কার্যকরী ইনিংস। এর আগে অবশ্য নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে গেছেন শুভমান গিল। 11 বলে 8 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তবে মাত্র 43 রানের মধ্যে ভারত যখন হারায় 2 উইকেট, সবার মাথার উপরে চিন্তার ভাঁজ। তবে সেখান থেকে শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি ভারতীয় দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। 53 বলে করেন নিজের 50। এরপর সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। তবে 50-র পরেই বিরাট কোহলির ক্যাচ ফেলে দেন গ্লেন ম্যাক্সওয়েল, আর সেখানেই মূলত ম্যাচটাই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সেখান থেকে 51 রানে বেঁচে গিয়ে বিরাট কোহলি শেষ পর্যন্ত খেলেন 98 বলে 84 রানের চোখধাঁধানো এক ইনিংস। আর সেই ইনিংসে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করলেও বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি অস্ট্রেলিয়া। সেমিফাইনালের মতো ম্যাচে 264 রানে 50 ওভার ব্যাটিং করার আগেই অল আউট হয়ে গিয়েছিল। দলের হয়ে সর্বোচ্চ স্টিভেন স্মিথ খেলেন 73 রানের ইনিংস এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে 61 রান।